তুমি করছো, তারপর আমার উপরে দোষ দিচ্ছ। তোমার লজ্জা করে না? তোমার এই অপবিত্র আগুন আমি নোটিস করে ফেলে দেবো। তুমি আমার গায়ে হাত তুললা। আব্দুল্লাহ, আমার একটা কথা বলবো, এখন আপনাকে তোমার সমান করে ফেলবো আমি। আমি কি তারা থাকবো? আমি কি তারা দেখতে এগুলো? তুমি আমার উপর অত্যাচার করবে, আমি কি না দেখতে থাকবো নাকি? দাদু, আম্মু মারামারি করছে, আমার খুব ভয় করছে। মারামারি করছে? এই দুইটাকে নিয়ে আর পারলাম না। থাক দাদু, ভয় করো না, দাদু বলছি না, সব ঠিক হয়ে যায়। এই শোন, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। দাদু, তুমি তোমার রুমে যাও। তুমি আমার মারতে পারলাম না? হ্যাঁ মারলাম। এই মারাটা না অনেক আগেই মারা উচিত ছিল। তোর বাবার সাথে আমার ঝগড়া হতো না? হতো। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু তোদের মতো এরকম ঝগড়া না কারো হয় না। কিন্তু তোর বাবা কোনো দিন আমার গায়ে হাত তুলিনি, আর তুই কা পুরুষের মতো বইয়ের গায়ে হাত তুলিস? ছি নাইয়ান, ছি। তোর মতো ছেলেকে না আমার সন্তান বলতে না আমার লজ্জা হচ্ছে। আর তোরা দুইজন না এই মাসুম বাচ্চাটার সামনে যে ভাষায় বকাবকি করিস, মারামারি করিস, বাচ্চাটা না ভয় পায়। আচ্ছা, তোদের মতো বাবা মার থেকে বাচ্চাটা কি শিখবে বলতো? ওর ভবিষ্যৎটা কি একটু ভাবিস তো না? ছোট মানুষ হতো, তোদের এইসব দেখে না দিন দিন অসুস্থ হয়ে যাবে। আমি কি এমনি এমনি ওর গায়ে হাত তুলছি না? ও আমার সন্দেহ করতেছিল, আমার চরিত্র নিয়ে বাজে কথা বলতেছিল, এই জন্য আমি বাধ্য হয়েছি ওর গায়ে হাত তুলতে। চুপ কর। নিশ্চয়ই এমন কাজ করছিস তুই যে রাইস তোকে সন্দেহ করে। তুই নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা না। তুই যদি এতই ভালো মানুষ হতি না, তাহলে এরকম ঝগড়াঝাটি মারামারি না করে উপযুক্ত প্রমাণ দিয়ে রাইসার সন্দেহ দূর করতি। নিশ্চয়ই তোর কোনো দুর্বলতা আছে। মা, তুমিও রাইসের মতো আমাকে সন্দেহ করতেছো? হ্যাঁ করছি। নিশ্চয়ই তুই এমন কোনো কাজ করছিস যার জন্য রাইসা তোকে সন্দেহ করছে। কি করছিস বল আমাকে, কি করছিস? মা, তুমি জানো আমার বিয়ের আগে সুরাইয়ের সাথে সম্পর্ক ছিল। হঠাৎ করে একটা বড় লোক ছেলের সাথে তার বিয়ে হয়ে যায়, সে বিয়ে করে। রিসেন্ট অনেক বড় একটা প্রবলেমে পড়ে, সে আমার কাছে হেল্প চায়, আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে হেল্প করি। তুই কি রাইসার সাথে আলাপ করে ওর পারমিশন নিয়ে কি তুই সুরাইকে টাকা দিছিলি? না মা, আমি ভাবছিলাম সব শেষ হয়ে গেলে আমি রাইসাকে ঘটনাটা খুলে বলবো, কিন্তু সেই সময়টা আমি পাইনি। আমি ঘরে এসে ফোনটা বিছানার উপরে রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছিলাম। এর মধ্যে সুরাইয়া কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমাকে ফোন করছে, সেই ফোনটা ধরে রাইসা। সুরাইয়া আমি মনে করে রাইসাকে সব বলে দেয়। সেটা শুনে রাইসা জিনিসটা ভালোভাবে নিতে পারেনি, আমার কথাই শুনেনি, আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। রাইসার তো ঝগড়া করাটাই স্বাভাবিক। তুই রাইসার পারমিশন না নিয়ে তুই সুরাইকে কেন টাকা দিচ্ছিস? আর ওর সাথে আবার কেনই যোগাযোগ করছিস? ভুলটা যেহেতু তোর, অন্যায় তুই করছিস, তুই রাইসার কাছে সরি বলবি। না মা, না, ওর কাছে সরি চাওয়া যাবে না। ও যে টাইপের মেয়ে, যে আমি এখন সরি বলে আমাকে পেয়ে বসবে, আমার লাইফটা হেল্প করে দেবে, মা আমি পারবো না, সরি বলতে পারবো না। ও যেই টাইপেরই মেয়ে হোক, ও তোর স্ত্রী, তোর সন্তানের মা। অন্যায় যেহেতু তুই করছিস, তুই ওর কাছে সরি বলবি। না মা, আমি পারবো না সরি বলতে, আমাকে মাফ করো তুমি। তুই যদি সরি না বলিস, তুই ভুলে যাস আমি তোর মা, আর স্নেহা তোর সন্তান। সরি। ছাড় আমাকে, বিরক্ত লাগতেছে। না, ছাড়বো না, যতক্ষণ না বন্ধু তুমি আমাকে ক্ষমা করছো ততক্ষণ ছাড়বো না। আমার কিন্তু রাগ লাগতেছে, ছাড়ো বলতেছি। আমি জানি, আমি তো বুঝতেছি বাবা, তুমি হচ্ছে কষ্ট পাইছো, স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি তোমাকে ছুঁয়ে বলতেছি, আমার সাথে সুরের কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো, বিলিভ মি জান। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। আমি না বললে তুমি বুঝবা কি করে? আমি চাই সত্যিটা তুমি জানো, এবং আমাকে সাথে বলতে হবে তোমাকে। সুরাইকে টাকাগুলো আমি তোমার পারমিশন না নিয়ে দিয়ে আমি অন্যায় করছি, আমি তোমাকে বলতেছি, কিন্তু আমি বলার সুযোগটা পেলাম কি তোমাকে বলো? আমি গেছিলাম ব্যাংকে, ওখানে সুরাইয়ের সাথে দেখা। সুরাই আমাকে বললো যে তার হাজব্যান্ডের চিকিৎসার জন্য তার অনেকগুলো সয় সম্পত্তি বিক্রি করতে হয়েছে, তার আত্মীয় স্বজনের কাছে ধার চাইতে হয়েছে,
এখন 5 লাখ টাকা না পেলে সে তার হাজবেন্ডের লাস্টটা হসপিটাল থেকে বের করতে পারবে না। হাজবেন্ডের দেখেন মেয়ে মানুষই তোমরা দুইজন ঠিক আছে ওমেন তো ওমেনই দেখেন কি বলে হাজবেন্ডকে পৃথিবী থেকে বিদায় করে হাজবেন্ড দিল? কি বলে আর স্বামী তার উত্তরটা কি দেখেন সরি ওয়াইফের উত্তরটা কি ওর হাজবেন্ডের সাথে আমার দেখা হয়েছে দেখেন ওর হাজবেন্ড মারা যাওয়ার পরে হচ্ছে কি সুরাইয়ের সাথে আমার দেখা দেখেন আমি এদেরকে ভাবছি বোঝায় যে কোনো লাভ আছে মানে কোনো লাভ নেই তোমরা দেখেন দুইজন এক এরা হওয়ার জন্য এদের যে মানসিক একটা মানসিক পৃথিবী থেকে বিকৃতি বিদায় করে সম্পূর্ণ দিলাম। প্রাণী হয়ে গেছে ছি না, এটাই তার প্রমাণ ছি। দেখেন এত ভয়ঙ্কর গভীর প্রেম তোমাদের কিভাবে মধ্যে। বুঝাবে এদেরকে বোঝানোর কোনো ওয়ে আছে বোঝা হয় না ঠিক কুত্তার লেগে সেটা বোঝা আবার হয় তোমার। রাইট আমি তোমাকে Right, জামিল ভাই, you are right. বোঝানোর চেষ্টা করতেছি আর তুমি সেই একই জ্ঞান জ্ঞানী করতেছো Right. তুমি আসলে একটা নিট মাইন্ডেড তুমি একটা ন্যারো মাইন্ডেড মহিলা হ্যাঁ উচিত কথা বললে তো আমি ন্যারো মাইন্ডেড হবই দেখেন। আমি টাকা থাকলে তোমার এদেরকে কাছে আপনি টাকা থাকলে কিভাবে কিন্তু বুঝাবেন? সমস্যা কোনো নাই। বোঝানোর কোনো way আছে? টাকা চাইলে তুমি মানে ব্যাংকে প্রত্যেকটা সংসারে এরকম ঝামেলা হ্যাঁ, আমি লেগে আছে deposit প্রত্যেকটা bank এ সংসারে কারণ ওই টাকাটা I think ফেরত যোগ্য রিটার্ন 90% ফ্যামিলিতে সম্ভবত এইরকমই আছে, হ্যাঁ। ওই টাকাটা আমার ফাও খরচ মানে এদেরকে কখনোই বোঝানো যাবে না ফালতু করেছো কখনোই বোঝানো মানে যাবে এই না যে দুনিয়ার এরা যত আসলে মানুষ কি ঘুরতে চায় যায়, সেগুলো কি ফালতু মানে খরচ এদেরকে করে আছে, বোঝানো তাই না? যাবে না এরা কি বুঝে এরা নিজেরাও বোঝে না কি? একটা মানে কি তুমি বলবো তোমার যাই আমার বুঝো না, দেখেন। তুমি না দেখেন কিভাবে ঝগড়া লাগে কিভাবে অশান্তি হয় একটা সংসারে দেখেন পাগল আমি তো পাগল দেখেন। আমি সব বুঝতে পারতেছি মিউচুয়াল শুধু একজন করলে তো হবে না মিউচুয়াল দুজনকে করতে হবে তাই না একজন মিউচুয়াল করতে যাচ্ছে আর একজনের অবস্থা দেখেন দেখেন। আমাকে বিদায় করতে হবে না তোমাদের এত কষ্ট করে আমাকে বিদায় করতে হবে না আমি নিজে স্বেচ্ছায় আমি এই বাসা থেকে চলে যাবো কার সাথে এত কথা বলতেছিলাম এই জন্যই ফালতু টাইপের মেয়ের সাথে ফালতু টাইপের লোকের সাথে কথা বলা উচিত না ওর সাথে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে আমার এই সংসার এই সব কিছু আর ভালো লাগতেছে না আমার কিছুই ভালো লাগতেছে না অশান্তি লাগতেছে আমার কাছে। এখন ভালো লাগবে কেন এখন তো ভালো লাগবে না দেখেন। ভালো লাগার মানুষ তো পেয়ে গেছো তুমি মানে এখন প্রত্যেকটা মেয়ে এরকম প্রত্যেকটা মেয়ে এরা তো কিছুই বোঝে না এটা মানে কোনো কিছুই বোঝার চেষ্টা করে না যে আসলে অন্যের যে সমস্যা বা অন্য কি বুঝতে চায় সে নিজেও বোঝে না কি বোঝে না সে নিজেও বোঝে না দেখেন বাপের দোষটা দেখেন তার ব্যবহার দেখেন দেখেন ব্যবহার দেখেন কেমনে হবে কেমনে দাদু কিভাবে কি হবে আমার আব্বু আমার প্রতিদিন যাই হোক বন্ধুরা এখন আপনারা দেখেন আমার ভালো লাগে প্রত্যেক ফ্যামিলিতে এরকম আছে আমরা তোমার আব্বু এদেরকে আম্মু বুঝিয়ে লাভ নাই অফিসে ঠিক অনেক আছে পরিশ্রম মনে হয় করে। এদের জন্য মানে তাই না একটা করে ওদের বেদ দুজনের না মেজাজ একটা খুব করে খারাপ চাবুক হয়ে থাকে সবসময় হাতে রাখতে হবে বাসায় কথা এসে বলার সাথে ঝগড়া সাথে করলে ধুম মনটা হালকা করে ধুম 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 দেখবে আর ধুম একসময় ছাড়া ঝগড়া এরা করতে কোনোদিন করতে ঠিক হবে না ক্লান্ত হয়ে যাবে তখন এদের আর সঙ্গে ঝগড়া টিকলে টিকবে না টিকলে নাই তুই মন খারাপ করে চেষ্টা না করে দেখো। যাবেন সব প্রথমে ঠিক ভালো হয়ে করে যাবে। বোঝানো আরে তারপরে কিসের আরেকটু ভালো অবস্থা করে হয়েছে? বোঝানো হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু হ্যাঁ হলো, নিজেকে একটু আমার সংযত সাথে রাখা বাসায় যেতে যদি হবে। না আসলে তাহলে ওটা ফাইন দেখেন আমাকে আপনার দেখেন চেষ্টা অবস্থা করে কিছু ভালো দেখেন হবে না বলে দিচ্ছি। এইগুলো কি ঠিক না না, দেখো না এইগুলো কি এতবার তার ঠিক sorry কিনা বললাম, বলো? এতবার sorry বললাম, তারপরে সে বলেন। বাসায় থাকবে না, বাসায় চলে যাবে। এরকম কোনো কথা না? আম্মু তুমি আমাদেরকে ছেড়ে যেও না আরে। আব্বু আর তোমাকে বকা দেবে না আরে বৌমা এমন করে না মা নাহিয়ান তোমার সাথে অন্যায় করছে এই জন্য তো ও তোমার কাছে সরি বলছে আর আমিও তোকে বকছি মারছি শোনা মা আমার এমন করো না আমার পক্ষে আর আপনার ছেলের সাথে সংসার করা সম্ভব না মা স্নেহা চলো আমার সাথে দেখছো মা, দেখছো? তুমি রিকোয়েস্ট করতেছো, কিভাবে অনুরোধ সংসার করতেছো, তারপর তোমার ভালো কথা শুনতেছে না? তুই চুপ কর তোর জন্য যত ঝামেলা হয়েছে তুই নষ্টের মুখ বৌমা সুরাইয়ের সাথে ওর কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ ও একটা অন্যায় করছে তোমাকে না জানিয়ে সুরাইয়াকে টাকা দিচ্ছে হেল্প করছে আবার সেটা তোমার থেকে গোপন করছে এর জন্য তো বৌমা ও তোমাকে সরি বলছে আমি ওকে বকেছি মেরেছি আপনার ছেলে সরি বা প্রমিস কোনোটাই আমি বিশ্বাস করি না। আমি সারাদিন কষ্ট করে অফিস করব। আমি সংসারের জন্য কষ্ট করব। কিন্তু কোনো সুখ ভোগ করার অধিকার আমার নাই। আর আপনার ছেলে তার এক্স গার্লফ্রেন্ডের কষ্ট দূর করবে, তার অফিসের কলিগদের সাথে লুকিয়ে লুকিয়ে খেতে যাবে, বেড়াতে যাবে, এইটা তো নাহিয়ানের জন্য ধুর ফরজ। মেজাজটা গরম দেখেন এদের কথা শুনলে মানে তোমার জন্য আমি কিছুই করি না, মানে কিছুই করি না। মানুষের মেজাজটা গরম হবে না কেন বলেন তোকে চুপ করতে বলছি না আমি কেন গরম হবে না এই টাইপের মেলে তো বজ্জাত এদের নিশ্চিত পারিবারিক কোনো তোমার শিক্ষা নাই সংসারের জন্য অনেক কিছু এদের করছে। বাবা মার এদের এই সাপোর্ট সব আছে অন্যায়টা ওর। বিশেষ করে এর মা আমার মনে হয় কাছে সম্ভবত আমি ওর জন্য তো মানে বকছি, লাই দিয়ে মারছি। বড় করে ঠিক আছে এই টাইপের শোনো। মেয়েদেরকে সো সংসারে চাপে না যখন বিয়ে করবেন বিয়ে করার তোমরা অবশ্যই শ্বশুর শাশুড়ি তোমরা- স্পেশালি তোমরা শাশুড়িকে ঘুরে দেখে নেবেন যে আসো। সে দেখবে আসলে সব ঠিক কেমন হয়ে যাবে। সে কি মেয়ে বৌমা, ভক্ত আমি অতিরিক্ত তোমাদেরকে ভক্ত হ্যাঁ অফিস থেকে এক সপ্তাহ মেয়েরা ছুটি নিয়ে
মায়ের ভক্ত হবে, মায়েরা মেয়েকে ভালোবাসবে, তাদের ভিতরে একটা দুর্বলতা কাজ করবে, এটা স্বাভাবিক। তার মানে তো এই নয় যে সব সরি মা, কিছু একদম ভেঙে আপনি ভেঙে তো আপনার চোখে ছেলের করে পক্ষই দিতে হবে। নেবেন। আমার কষ্টগুলো ঠিক তো আছে, আর আপনার চোখে পড়বে না। দেখেন দেখেন, আমি কোথায় আমার ছেলের পক্ষ নিলাম? So, আমার পক্ষ নিলে আমার এইভাবে ছেলের আসলে দোষগুলো আপনার সংসার চোখে হবে না। পড়বে। এই এটা মুহূর্তে কোনোদিনও আমার ছেলের ভালো সাথে হবে না। থাকা একটা মানে সেকা না হচ্ছে পাওয়া আমার জীবন পর্যন্ত আর আমার মেয়ের জীবন রিস্কে মানে ফেলা। রিয়েলাইজেশন তখনই হবে ওরা যখন দুজন এদেরকে যে ডিভোর্স কোনো হবে, মুহূর্তে আমাকে যখন আমার এদের মানে একটা দুজনের বিপদে সাথে বড়দের বিপদ, তখন আর এসব কাজ তুমি হবে না। কি বলো বৌমা? ঠিক আছে, আমার ছেলে কেন So, তার বউ বাচ্চাকে পৃথিবী থেকে সবাইকে সরাবে? অনুরোধ করবো থাক না, আর ফ্যামিলিকে কথা বলবো না। ও চিন্তা করছো, যে সমস্ত চিন্তা ভুল ভাবনা কত ধারণা দিচ্ছে না, আছে সেগুলো ও সুন্দর কি করে ভাবতেছে, সবাইকে, ও যাইতে দিচ্ছে হাজব্যান্ড না, ও ওয়াইফ, যাইতে দাও। ও আর এই বাড়িতে ফ্যামিলির একমাত্র থাকবে অন্যান্য না। ও একা মেম্বার, যাবে, আমার বাবা মা, কোথাও যাবে না। সবারই স্নেহা, মতামত আমার মেয়ে ও সুন্দরভাবে আমার সাথেই যাবে। চলে। আমি বেঁচে থাকতে দেখেন, আমার দেখেন মেয়েকে কি সৎ করে, মায়ের দেখেন। সাথে কষ্ট করতে দেব না। দেখেন আমার মেয়ে কোথাও যাবে না, আমার কাছে ভেরি থাকবে। ব্যাড, স্নেহা, আমার মেয়ে আমার সাথে থাকবে কি না। অবস্থা দেখেন, কি আরম্ভ করছিস? কি অবস্থা। এই বাচ্চাটার তো হাত দুটো ছিঁড়ে ফেলবি তোরা। বৌমা, তুমি এক কাজ করো, দাদু ভাইকে নিয়ে তুমি তোমার মায়ের কাছ থেকে ঘুরে আসো, দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। না মা, এরকম আমি মেম্বার আর চলে ফিরে আসবো না। ফিরবে না, আমি আর আপনার ছেলের সাথে সংসার করতে ফিরবে না তো 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 মানসিক আমি ব্যক্তিত্ব divorce সম্পূর্ণ রে বজ্জাত মহিলা, আমি তোরা আর তো এই আসলে সংসারে ফিরে আসবো না। বজ্জাত, চলো স্নেহা। কাল লাগিয়ে তোর বাবা মায়ের সমস্যা আছে। কোথাও যাবো না। স্নেহা, চলো চলো বলছি। আমার মেয়েটা এভাবে সংসার ভাঙে ভাই, আজকে- এভাবে সংসার ভাঙে। যাক বৌমাকে আর বাধা দিস না। যাক